This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো পথে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 28 অগস্টের পরীক্ষা হবে 30 অগস্ট। পড়ুয়াদের অনুরোধেই পরীক্ষা পিছানো হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো পথে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 28 অগস্টের পরীক্ষা হবে 30 অগস্ট। পড়ুয়াদের অনুরোধেই পরীক্ষা পিছানো হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, বিতর্কে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, কারণ টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক উল্টো পথে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 28 অগস্টের পরীক্ষা হবে 30 অগস্ট। পড়ুয়াদের অনুরোধেই পরীক্ষা পিছানো হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে স্থগিত পরীক্ষা, বিতর্কে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 28 অগস্টের পরীক্ষা হবে 30 অগস্ট। পড়ুয়াদের অনুরোধেই পরীক্ষা পিছানো হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই মুহূর্তে যে খবরে বিতর্ক, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো পথে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 28 অগস্টের পরীক্ষা হবে 30 অগস্ট। পড়ুয়াদের অনুরোধেই পরীক্ষা পিছানো হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পাড়ার মধ্যেই মদের আসর বসিয়েছে তরুণ তরুণীরা। নজরদারিটা পুলিশের করার কথা, তাই তো? কিন্তু সেটা হয়নি। শিক্ষক বারণ করায় মত্তদের হাতে মার খেয়ে এখন হাসপাতালে। তারপরেই ব্যস্ততা বেড়েছে রাজনীতিকদের। কেউ ছুটেছেন মাস্টারমশাইয়ের বাড়িতে, কেউ হাসপাতালে, কারো গন্তব্য ঘটনাস্থল। বাংলায় শিক্ষকদের মার খাওয়া থামছে না। এতদিন পুলিশ শাসক নেতাদের হাতে চলছিল, এবার মত্ত যুবক যুবতীরা ঘিরে ফেলে মারল এক মাস্টারমশাইকে। বেলঘরিয়া আকাশ শিক্ষক বেদম মার খেলেন পাড়ার মধ্যে মদ্যপানের বিরোধিতা করে। সন্তানসম ছাত্রছাত্রীদের মতন কিছু যুবক যুবতীর হাতে। মাস্টারমশাই আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নেতাদের তৎপরতা। সবার আগে আক্রান্ত শিক্ষক নিরুপম পালের বাড়িতে যান সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। তিনি ফিরতে না ফিরতেই সেখানে পৌঁছন বেলঘরিয়া তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সাহা। এর মাঝে শিক্ষককে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। বাড়িতে না পেয়ে হাসপাতালে ছোটেন বিজেপি নেতা চণ্ডীচরণ রায়। আর স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্র আবার যান ঘটনাস্থলে, মানে বেলঘরিয়া নন্দননগরে। এবার শিক্ষক নিগ্রহ মদ্যপদের। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদের তীব্র আক্রমণ শাসক দলকে। বাঙালি সংস্কৃতি নিয়ে এত গর্ব করছেন, তো বাংলা মানে কি লোকে এসে দেখবে রাস্তা দাঁড়িয়ে সবাই মদ খাচ্ছে? অতএব বেলঘরিয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যতদিন এই সরকার থাকবে ততদিন এই ঘটনা ঘটতে থাকবে। বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দননগরে বসে মদ খাবে, আর কেউ প্রতিবাদ করলে তাকে এরকম বেধড়ক মারধর করা হবে। প্রশাসনটা কোথায়? এলাকার বিধায়ক মদন মিত্র মানছেন নজরদারির ফাঁক আছে। তাহলে সেটার ব্যাপারে নিশ্চয়ই আমরা কথা বলবো পুলিশকে, যে আপনারা সন্ধ্যেবেলা এবং মাঝরাতে একটু পেট্রোলিং করুন। এই নৈশ প্রহরী উনি কেন চাইছেন? তাহলে কি ওনার প্রশাসনের ওপরে কোনো ভরসা নেই? মাননীয় বিধায়ক সাহেবের কি পুলিশের ওপর কোনো আস্থা নেই? শিক্ষক মার খাওয়ার পর নেতাদের হাকডাক বাড়ছে, পুলিশ প্রশাসন নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু পাড়ায় পাড়ায় যেভাবে যুব সমাজের একাংশের অবক্ষয় ধরা পড়ছে, তা শুধরাবে কি? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। তার কাজ শ্রমিক সংগঠন দেখা, এবার সেই লোককেই করা হলো স্কুলের পরিচালন সমিতির সভাপতি। বোধহয় শ্রমিক সামলানোর অভিজ্ঞতা দিয়ে স্কুল চালানোর চেষ্টা করছিলেন হবিবপুরের তৃণমূল নেতা। মানে কারখানায় যেভাবে হুজ্জুতি করেন সেভাবেই শিক্ষিকাদের ঘরে গিয়ে হুজ্জুতি করতে চেয়েছিলেন, কারণ পছন্দের শিক্ষিকার ছুটির ব্যবস্থা করতে হবে। তারপর যা হলো, টিচার্স রুমে ঢুকে হম্বিতম্বি, আঙ্গুল উঁচিয়ে প্রধান শিক্ষিকা সহকারী শিক্ষিকাকে শাসানি, কার্যত টেবিল চাপড়ে হুঙ্কার।
ভাইরাল হওয়া ভিডিওতে যাকে হুমকি দিতে দেখা যাচ্ছে তিনি মালদার হবিবপুরের তৃণমূল নেতা সুবোধ রায়। আরেক পরিচয় বুলবুল চণ্ডী আর.এন. রায় বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি। জানা গেছে এক শিক্ষিকার ছুটি নিয়ে গন্ডগোলের শুরু। মোড়লের মতো ওই তৃণমূল নেতা স্কুলে ঢুকে পড়েন, তারপর সবক শেখানোর পালা। যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন শিক্ষক সমাজের কাছে করতে পারেন, এটা কি কোনো কথা হলো যে আমি কমিটি মেম্বার বলে প্রেসিডেন্ট বলে বলতে পারি? গুণধর নেতা অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষের বেনিয়ম ধরে ফেলায় এই রাগ। সম্পূর্ণ ভিত্তিহীন। উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান মানে ডিক্টেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন। একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন। ৭২,০০০ চুরির বন্ধ করে দিতে ওনার মাথা খারাপ হয়েছে। ফের শিক্ষাক্ষেত্রে শাসকের শাসানি। শিক্ষিকার পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতাকে তুলোধনা বিজেপি। অভিযুক্ত নেতাকে নিয়ে কৌশলী অবস্থান নিয়েছে তৃণমূল। তৃণমূলের লোকেদের এইরকম চরিত্র, কোথাও তাকে ভয় দেখাতে হবে, কোথাও তাদেরকে মারতে হবে, কোথাও তাদেরকে হুমকি দিতে হবে। এই যে গুন্ডাগিরি রাজনীতি বা রাহাজানি চলছে, দল এসব অবস্থা করে না, করবেও না। স্কুলে এরকম ঝামেলা কাম্য নয়। এডিএম এডুকেশন বা প্রশাসন ব্যাপারটা দেখছে। তৃণমূল জামানায় নেতাদের একাংশের হাতে মানুষ গড়ার কারিগরদের হেনস্থা হওয়াটা কি নিয়মে পরিণত হয়েছে? সে আরাবুল ইসলামের জগছোড়া হোক কিংবা স্কুল কলেজে গুন্ডামি, সামাজিক লজ্জার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মালদা থেকে সুব্রত ভট্টাচার্য, টিভি9 বাংলা।